তোমরা যারা সদ্য এইচএস পাস করেছো অথবা মাধ্যমিক পাস করেছো তাদের জন্য আজকের ভিডিওটি হতে চলেছে। তোমরা কোন কোন স্কলারশিপের জন্য প্রযোজ্য বা অ্যাপ্লিকেবল সেই ব্যাপারে আজকের ভিডিওতে আমি দেখাবো। দেখো, সর্বপ্রথম যে সাইটটা আমি খুলে রেখেছি সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই স্কলারশিপে কারা অ্যাপ্লিকেশন করতে পারবে? যারা মাধ্যমিকে 60% অ্যাবাভ পার্সেন্টেজ পেয়েছো বা মার্কস পেয়েছো, অথবা এইচএসে 60% অ্যাবাভ পার্সেন্টেজ বা মার্কস পেয়েছো। এটা হচ্ছে 60% অ্যাবাভদের জন্য। আর এরপরে যে স্কলারশিপ আছে তার আগে বলে দিই, এই স্কলারশিপের অনুদানের পরিমাণ হচ্ছে, এর আগে ছিল 12,000 টাকা, এবছর কিছু একটা চেঞ্জেস হতে পারে, এরকম একটা কথা উঠেছে যে 12,000 থেকে 15,000 হতে পারে। তারপরে আসছি নবান্ন স্কলারশিপ। এ দেখো, চিফ মিনিস্টার রিলিফ ফান্ড, যারা 60% পাওনি, 60%-এর নিচে, সে মাধ্যমিক পাস করে থাকো অথবা এইচএস পাস করে থাকো, হায়ার সেকেন্ডারি পাস করে থাকো, তাদের ক্ষেত্রে বিলো 60% তারা নবান্ন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারো। এটাও অনলাইন প্রসেস। এর আগে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দেখালাম সেটাও অনলাইন প্রসেস। তারপরে এটা হচ্ছে অনলাইন প্রসেস নবান্ন স্কলারশিপ, এটাতে দেওয়া হয় 10,000 টাকা। এরপরে চলে আসছি ঐক্যশ্রী। এটা হচ্ছে যারা মাইনরিটি কমিউনিটির মধ্যে পড়ছে, অর্থাৎ হিন্দু ধর্মের ছাত্রছাত্রীরা বাদ দিয়ে বাকি যে ধর্মের ছাত্রছাত্রীরা থাকছে, এসটি বলাটা ভুল হবে, বৌদ্ধ আছে, মুসলিম আছে, যারা মাইনরিটির মধ্যে পড়ছে তাদের জন্য এই ঐক্যশ্রী অ্যাপ্লিকেশন, যেটার এখনও ফ্রেশ বা রেনুয়াল অ্যাপ্লিকেশন শুরু হয়নি। স্বামী বিবেকানন্দ স্কলারশিপেরও এখনও ফ্রেশ বা রেনুয়াল শুরু হয়নি। আগে 2024 সেশনের যেটা চলছিল 24-25 সেটা এখনও চলছে। ফ্রেশ অ্যাপ্লিকেশন শুরু হলে 2025-এর জন্য সেটা আমরা গ্রুপে অবশ্যই জানিয়ে দেব। তারপর চলে আসছি ওয়াসি স্কলারশিপ, অর্থাৎ যেটা স্কুল বেসড স্কলারশিপ, যেটা হয়, যেটা নর্মাল স্কুল বেসড বা কলেজ বেসড, যেটা তোমরা বরাবরই করে আসো। শিক্ষাশ্রীর পরবর্তী স্টেপ এটা। ক্লাস 9-এর আগে অবধি তোমরা যে স্কুল থেকে করতে, তারই এটা আপডেট ভার্সন। এটা এখনও শুরু হয়নি, সরি, এটা শুরু হয়ে গেছে অলরেডি 25-26 সেশনের জন্য। এখানে দেখো দিয়ে দিয়েছে। তো এটা তোমরা যে স্কুল থেকে এটা বাধ্যতামূলক বলে দেয়, হয় এটা করবে না হলে স্বামী বিবেকানন্দ করবে, কারণ এটা যে কোনো নাম্বারেই করা যায়। তো এটা করলে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করতে পারবে না, বা এটা করলে আবার নবান্ন স্কলারশিপ করতে পারবে না। তো এরকম একটা ফ্যাক্টর, টার্মস অ্যান্ড কন্ডিশন বেঁধে দেয়। এই স্কলারশিপ কিন্তু সকলেই করতে পারবে। এবার আসছি, এই ছাড়া কিছু স্কলারশিপ আছে, যেমন এই সীতারাম জিন্দাল। এটাও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারো। এখানে আছে বাৎসরিক 8,400 মাধ্যমিকদের জন্য, আর যারা কলেজে অ্যাডমিশন নেবে এইচএস পাস করে তাদের ক্ষেত্রে একটু বেশি আছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা শুরু হয়ে গেছে, তবে স্কুল থেকে কনফার্মেশন নিতে হবে যে এই ফর্মটি স্কুল থেকে অ্যাপ্রুভাল দেবে কি দেবে না, বা সাইন করবেন কি করবেন না। স্কুলের যে HOI আছে তার উপর ডিপেন্ড করছে এটা, কারণ এই ফর্মটা ফিল আপ করে সেটাকে হেডমিস্ট্রেস বা হেডমাস্টারের সাইন করিয়ে বাই পোস্টে পাঠাতে হয় অ্যাপ্রুভালের জন্য। অ্যাপ্রুভাল হয়ে গেলে পরে বাৎসরিক বা মাসিক একটা অ্যামাউন্ট ধরে সেটা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হয়। তারপর আসছি শেষ যেটা স্কলারশিপ, সেটা হচ্ছে LIC গোল্ডেন জুবিলি। এটাও এখনো শুরু হয়নি 25-26 সেশনের। এটাতেও প্রায় 8,000 টাকা মতো স্কলারশিপ দেয়। এটাও একটা পাবলিক সংস্থার, সীতারাম জিন্দাল যেমন পাবলিক সংস্থার, ঠিক তেমনি এটাও একটা পাবলিক সংস্থার। তো এখানে তোমাদের সবাই অ্যাপ্লিকেশন করতে পারে, ওয়েস্ট বেঙ্গল সবাই অ্যাপ্লিকেবল। এটাও 8,000 টাকা মতো দেয় স্কলারশিপে। তোমরা চাইলে এটাও অ্যাপ্লিকেশন করতে পারো। এটারও কিন্তু অফলাইন ফর্ম ডাউনলোড করে সেটা ফিল আপ করে স্কুলে সাইন করিয়ে এদের যে হেড অফিস আছে বা স্কলারশিপ অফিস আছে সেখানে পাঠাতে হয়। এই 6টা তোমাদের স্কলারশিপ তোমরা অ্যাপ্লাই করতে পারো।
তোমাদের জন্য খুব অ্যাট্রাক্টিভ ব্যাপার এটা, তোমরা যে কোনো মুহূর্তে অ্যাপ্লাই করে। তবে এই যে সীতারাম জিন্দাল দেখালাম, এই অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই হেডমিস্ট্রেস বা তোমাদের HOI-কে আগে ইনফর্ম করবে। আবার LIC যেটা আছে এটাও যখন শুরু হবে তোমাদের HOI-এর কাছ থেকে অনুমোদন নিয়ে তবেই কিন্তু করবে, তার আগে কিন্তু করার কোনো প্রয়োজন নেই। কারণ এখানে আমি এর আগেই বললাম টার্মস অ্যান্ড কন্ডিশন বেঁধে দেয় যে তোমরা এই অ্যাপ্লিকেশন যে করছো হয়তো ওটা করতে পারবে না, এটা করলে ওটা করতে পারবে না, এরকম একটা ফ্যাক্টর থাকে। এবার HOI যদি অ্যাগ্রি থাকে যে একাধিক অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে, তাহলে তোমাদের কোনো সমস্যা নেই। যেমন যারা 60% অ্যাবাভ পেয়েছো তারা অবশ্যই স্বামী বিবেকানন্দ করবে, তার সঙ্গে সঙ্গে তোমরা সীতারাম জিন্দালও করতে পারো যদি HOI অ্যাগ্রি থাকে তবে। আবার এখানে এই ওয়াসিস অ্যাপ্লিকেশন সবাই করতে পারে, তার সঙ্গে সীতারাম জিন্দালও করতে পারে। এখানেও যেমন এখানে একটা অপশন দিয়েছে 60% অ্যাবাভ, যদি 60% অ্যাবাভ হও তাহলে কিন্তু অ্যাপ্লিকেবল। এখানে LIC-র ক্ষেত্রেও তাই 60% অ্যাবাভ অবশ্যই হতে হবে তবে কিন্তু অ্যাপ্লিকেবল। এইটা কিন্তু 60% দরকার নেই, যেটা শিক্ষাশ্রী বলে ক্লাস 8-এর পরে শিক্ষাশ্রীর আপডেট ভার্সন এটা কিন্তু 60% দরকার নেই। আর নবান্ন স্কলারশিপের জন্য কিন্তু 60% দরকার নেই। এই জিনিসগুলো গোলমেল করবে না। আমি আবার বলছি, নবান্ন স্কলারশিপ বিলো 60%-এর জন্য এটা একটা আছে বিলো 60%, আর একটা হচ্ছে এটা শিক্ষাশ্রী, এটা অ্যাপ্লাই করতে পারবে। আর বাকি যেগুলো বললাম এখানে ঐক্যশ্রী আছে বিলো 60%। ঐক্যশ্রী অর্থাৎ তোমাদের যারা মাইনরিটি গ্রুপের মধ্যে পড়ছো স্টুডেন্ট তাদের জন্য, এটা তোমার বিলো 60%ও করতে পারো। আর 60% অ্যাবাভ সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ, সীতারাম জিন্দাল আর হচ্ছে LIC। এই তিনটা হচ্ছে তোমাদের 60% অ্যাবাভ। আর 60% বিলো কোনটা বললাম আমি আবার রিপিট করছি, এটা হচ্ছে 60% বিলো অর্থাৎ শিক্ষাশ্রী, তারপর হচ্ছে ঐক্যশ্রী বিলো 60%, আর হচ্ছে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড অর্থাৎ নবান্ন। এই কটা স্কলারশিপ তোমাদের বিলো 60% হবে। তো এই ছিল আজকের ভিডিও তোমাদের জন্য। তোমরা যারা আমার চ্যানেলে নতুন প্রথমবার দেখছো অবশ্যই তোমাদেরকে বলবো যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে। যারা ফেসবুকে দেখছো অবশ্যই তারা ফেসবুক পেজটি ফলো করে রাখবে। ধন্যবাদ।